ডাক্তার এসে কথাকে চেক করে বলে, আপনার মাথা ঘুরছিল আর বমি বমি পাচ্ছিল, তাই তো? তখন অগ্নি বলে, হ্যাঁ, আমার মনে হয় ওর ব্লাড দরকার, ওর মনে হয় শরীরে ব্লাড কমে গেছে, আর ওর তো খুব রেয়ার ব্লাড গ্রুপ, খুব তাড়াতাড়ি আমাদের অ্যারেঞ্জ করতে হবে, তাই না ডাক্তার? তখন ডাক্তারবাবু বলে, না, আমার মনে হচ্ছে ওনার অসুবিধাটা অন্য জায়গায়। অগ্নি বলে, ডাক্তারবাবু কোনো চিন্তার কিছু নেই তো? ডাক্তারবাবু বলে, চিন্তার একটু আছে বই কি। আচ্ছা, বাড়িতে টক রয়েছে তো? যেটা শুনে ঠাম্মি, সঞ্চিতা সকলে খুব খুশি হয়েছে, বলে, ও তাহলে আমরা যেটা ভাবছি সেটাই কি? অগ্নি বলে, ও তার মানে ওর অ্যাসিডিটি হয়েছে, তাই তো? টক থেকে অ্যাসিডিটি, বুঝতে পেরেছি। তাহলে চিন্তার কোনো ব্যাপার নেই, তাই না ডক্টর? এরপর ডক্টর প্রেসক্রিপশান দিয়ে উঠে চলে যেতে গেলে অগ্নি বলে, কি ডক্টর, আপনি চলে যাচ্ছেন, কিছু বলছেন না যে ও কতদিনে সারভাইভ করবে? ডক্টর অগ্নিভকে বলে, কংগ্র্যাচুলেশন মিস্টার অগ্নিভ গুহ, আপনি আর আপনার ওয়াইফ খুব শীঘ্রই বাবা মা হতে চলেছেন। যেটা শুনে গুহ বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। কথা আর অগ্নি একে অপরের দিকে তাকিয়ে থাকে। অ্যানি বলে, ওহ প্রি, তার মানে আমি আর তুই পিপি হচ্ছি, সেই মজা হবে, আমরা তো ভাবতেই পারছি না, সত্যি আজ আমরা খুব হ্যাপি। অপরদিকে কর্তা দাদুকে বলে, কি হয়েছে রেনু, মার কি হয়েছে? ডক্টর তো কিছু বলে গেলেন না, ওকে কি হসপিটালে ভর্তি করতে হবে? আমাদের আর বেশি দেরি করা চলবে না, আমার মনে হয় এখনই গাড়ি বের করতে বলা উচিত। আর এই পালের গদাটাও কোথায় গিয়েছে কে জানে? কর্তা দিদা বলে, দাঁড়াও কর্তা মশাই, এত অধৈর্য হইও না, ডাক্তারবাবু বলে গেছেন কথা মা আর আমাদের অগ্নি দাদুভাই বাবা মা হতে চলেছে, খুব তাড়াতাড়ি আমাদের ঘরের নতুন সদস্য আসতে চলেছে, গুহ বাড়ির বংশধররা আসতে চলেছে। যেটা শুনে কর্তা দাদু খুব খুশি হয়ে যায়। অপরদিকে অগ্নি আর কথা খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। এরপর অগ্নিভু আয়নার সামনে দাঁড়িয়ে বলে, কংগ্র্যাচুলেশন এভি। অগ্নিভু, তুমি বাবা হতে চলেছ না, বাবাটা খুব পুরনো, বাবা নয়, আমার ছেলে আমাকে ড্যাড নয়, এভি এভি বলে ডাকবে আমাকে। এরপর অগ্নিবর আনন্দে খুশিতে চোখে জল চলে আসে। এদিকে তখনই কথা চলে আসে। কথা অগ্নিভোগ কীভাবে দেখে অবাক হয়ে যায়। এরপর অগ্নি কথাকে দেখতে পেয়ে কথাকে আয়নার সামনে নিয়ে আসে আর বলে, এখানে আয়, দাঁড়া, তুই কিন্তু আর কথা নয়, ঠিক আছে? তুই কিন্তু এখন মা হতে চলেছিস, তুই ভাবতে পারছিস কথা, আমরা বাবা মা হব, সত্যি এটা একটা খুব বড় উপহার আমার জন্য। কথা বলে, না এটা উপহার নয়, এটা আশীর্বাদ, মা আনন্দীর আশীর্বাদ। অগ্নি বলে, না এটা উপহার, খুব সুন্দর উপহার। কথা বলে, আচ্ছা পাচক মশাই, আমরা ভালো মা বাবা হতে পারবো তো? আমরা এত বড় দায়িত্বটা সামলাতে পারবো তো? অগ্নি বলে, কেন পারবো না কথা, তুইও তো ছোটোবেলায় তোর মা বাবা কাউকে পাসনি, তুই তোর মামা মামির কাছে বড় হয়েছিস, আর আমিও ছোটোবেলায় আমার মা বাবাকে পাইনি, তারা থেকেও ছিল না, আমিও বড় হয়েছি আমার পিপি ছোটকা ঠামের কাছে, তাই বাবা কেমন হয় এটা আমি মনে মনে ঠিক করে ফেলেছি, চেষ্টা তো করতেই পারি, তাই না? আমি তোকে কথা দিচ্ছি কথা, আমরা পৃথিবীর বেস্ট পেরেন্টস হব, বেস্ট বাবা মা হব। তুই ভাবতে পারছিস কথা, আমরা মা বাবা হতে চলেছি। পাচক মশাই আর গোবর দেবী, যাদের কোনো মিলই ছিল না, তারা মা বাবা হতে চলেছে। তখনই ওখানে সঞ্চিতা চলে আসে। সঞ্চিতা বলে, কেন রে, এরকম কেন বলছিস? কেন মিল নেই তোদের মধ্যে? তেলে জলে তো মিস খায়, সেটা তো কথা বারবার প্রমাণ করে দিয়েছে। অগ্নি তখন খুব ইমোশনাল হয়ে যায় আর বলে, হ্যাঁ, মিল তো আমাদের মধ্যে রয়েছেই। কথার মা বাবা কথাকে পায়নি, মানে কথা ওদের পায়নি, আর আমিও আমার মা বাবাকে পাইনি, এতে তো আমাদের দুজনেরই মিল রয়েছে। আমার তো শৈশব বলে কিছুই ছিল না, আমাকে ছোট থেকে ম্যাচিওর হতে হয়েছে, বড়দের মতো বুঝতে শিখতে হয়েছে। সঞ্চিতার এই কথাগুলো খুব খারাপ লাগে। এরপর অগ্নির কাছে গিয়ে বলে, শোনো অগ্নি, আমি জানি অনেক কষ্ট পেয়েছিস তুই জীবনে, আমরা সবাই জানি তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু আজকের এই খুশির মুহূর্তে কেন বা পুরনো কথা মনে করে কষ্ট পাচ্ছিস? আজ তো একটা আনন্দের দিন, বল, আমার ভরা সংসার, আর এই সংসারে এখন একজন নতুন অতিথি আসতে চলেছে, তুই বাবা হতে চলেছিস। অগ্নি বলে, হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ, আমি যদি কখনো জীবনে সাকসেসের চূড়ায়ও থাকতাম, এতটা খুশি হতে পারতাম না, যতটা না খুশি আমি আজ হয়েছি। অগ্নি কথা আর সঞ্চিতাকে জড়িয়ে ধরে। তারপরে সঞ্চিতা কথা আর অগ্নিকে ঠাকুরের ভোগ খাইয়ে ওখান থেকে চলে যায়। অগ্নি আবার বলে, জানিস কথা, আমি কখনো চাইবো না আমার ছেলে বা মেয়ে, আমার সন্তান যেন তার বাবা মাকে ছাড়া বড় হোক। আমরা যে কষ্টটা পেয়েছি, আমাদের সন্তানকে সে একই কষ্ট আমরা কিছুতেই পেতে দেব না। কথা অগ্নিকে জড়িয়ে ধরে বলে, সত্যি পাচক মশাই, আপনাকে দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, আমি তো বুঝতেই পারিনি যে আপনি সন্তান নিয়ে এত ভাবেন, এত স্বপ্ন আপনার। আমি তো জানতাম আপনি হই হুল্লোড় পার্টি এসব কিছু পছন্দ করতেন। অগ্নি বলে, হ্যাঁ সে তো আমি করতাম, ভেবেছিলাম এভাবে জীবনটা কাটিয়ে দেব, কিন্তু কি হলো,
তুই আমার জীবনে এন্ট্রি নিয়ে নিলি আর আমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে তুললি। কথা সন্ধেবেলা কথা যখন বিছানা ঠিক করতে যায় অগ্নি চলে আসার বলে, না কথা একদম নয়, তুই একদম কিছু কাজ করবি না। আর শোন, আমার বন্ধুকে আমি তোর ডায়েট চার্ট পাঠিয়ে দিয়েছি, ও আমাকে সব কিছু বলে দিয়েছে তোর কন্ডিশন অনুযায়ী কীভাবে খেতে হবে। সেই সমস্ত খাবার আমি কিন্তু বানাবো, আর টাইম টু টাইম তোকে কিন্তু খেতে হবে, একদম আমি তোর কোনো বারণ শুনবো না। কিন্তু কথা কোনো বারণ না শুনলে এভি বলে, এই তুই এভাবে নাড়াচাড়া করছিস কেন? জানিস না আমার বাচ্চার খুব অসুবিধা হবে? তুই কিন্তু আমার কোনো কথা শুনছিস না। কথা কথা বলে, আরে আপনি কিন্তু বিখ্যাত সেফ এভি, আপনার হাতে কি এসব মানায় নাকি? এভি বলে, এই তুই এসব কি বলছিস রে? আমি যা করছি আমার সন্তানের জন্য করছি, আর আমি একদম কিন্তু তোর অনিয়ম পছন্দ করবো না। তুই এখন শুধু রেস্ট নিবি, একদম এই ছুটাছুটি দৌড়াদৌড়ি করবি না কিন্তু। এরপর অগ্নি কথাকে জল দিতে গেলে কথা বলে, বাচ্চা আসার খবর শুনে আপনিও বাচ্চা হয়ে গেছেন পাচক মশাই। উনি বলে, আমি বাচ্চা হয়ে গেছি? না, আমি বাবা হয়েছি, বুঝলি? এখন আমার অনেক দায়িত্ব। এরপর অগ্নি সেই ডায়েট চার্টটা বের করে কথাকে শোনাতে থাকে, বলে, তোকে কিন্তু পিওর রেস্ট নিতে হবে আর প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেতে হবে, বুঝলি? এই খাবারগুলো খেলে বেবি কিন্তু খুব হেলদি হবে। কথা হুঁ হুঁ করলে অগ্নি বলে, এই তুই আমার কথা শুনছিস না বলতো? অগ্নি বলে, দাঁড়া আমি আমার বেবির সাথে কথা বলি। এরপর তাকে বলতে থাকে কথার পেটে হাত রেখে, বেবি চ্যাম তুমি কিন্তু তোমার মাকে বলে দাও একদম হুটোপাটি করতে না, তোমার মা তো আমার কোনো কথাই শুনছে না। এরপর কথা হাসতে থাকে আর বলে, সত্যি বাচক মশাই আপনিও বেবি হয়ে যাচ্ছেন। আমি উদ্ভিদবিদ্যা ছাত্রী হতে পারি, কিন্তু আমি এটুকু জানি যে ওর এখনও শরীরটা তৈরি হয়নি, 5 মাসের আগে এসব কিছু হয় না। অগ্নি বলে, আরে শরীর হয়নি ঠিক আছে, কিন্তু মন তো হয়েছে, ব্যাস এতেই হবে। আচ্ছা চল, এখন তুই শুয়ে পড়বি, ঘুমিয়ে পড়বি। কথা বলে এক্ষুনি? অগ্নি বলে, হ্যাঁ এক্ষুনি, আমি কিন্তু কোনো না শুনবো না। এরপর কথাকে আস্তে করে শুয়ে দেয় আর বলে, দেখ এরকম সময় একটা খুব কেয়ারফুলি থাকতে হবে, আমি যতটা না হ্যাপি তার থেকেও বেশি ইমোশনাল। কথা এরপর কথা পেটে হাত রেখে বলে, দেখ আমার গায়ের লোম কীভাবে খাড়া হয়ে যাচ্ছে, আমি না ওকে ফিল করতে পারছি। আচ্ছা ও কিন্তু আমাদের মাঝেই ঘুমোবে, ঠিক আছে? কথা বলে, আরে আগে থেকে এভাবে ভাববেন না, আগে থেকে বেশি কিছু ভেবে রাখতে নেই, বুঝেছেন? অগ্নি বলে, তুই সব জানতা না? কথা বলে, এটা আমার মনের বিশ্বাস, বুঝেছেন? অগ্নি বলে, আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু রাখবো না, লাইট অফ করে দিই, ঘুমিয়ে পড়। কথা বলে, কফিও খাবেন না তাহলে? অগ্নি বলে, না না কফিও ছুবো না আমি। এরপর অগ্নি লাইটটা অফ করে দিয়ে ওখান থেকে চলে যায়। আর কথা তার মায়ের ছবি দিকে তাকিয়ে বলে, আমার ভাগ্যে কি এত সুখ বরাদ্দ ছিল মা? আর এখানেই আজকের পর্ব শেষ হয়েছে।